অবশেষে পিএম কিষাণ প্রকল্পের টাকা দেওয়ার যে ফাইনাল প্রসেস সেটা কিন্তু কৃষকদের পেমেন্ট স্ট্যাটাসের করে চলে এসেছে। দেখতে পাচ্ছেন অন স্ক্রিনে আপনার একদম লাইভ কৃষকদের বেনিফিশিয়ারি স্ট্যাটাসে কিন্তু ওয়েটিং ফর অ্যাপ্রুভাল বাই স্টেট এই লেখা চলে এসেছে। এবং পাশাপাশি আপনারা এটাও জানেন যে নরেন্দ্র মোদী তৃতীয়বার প্রধানমন্ত্রী হওয়ার পরেই তিনি প্রথম যে ফাইলে সাইন করেন সেটা কিন্তু হচ্ছে পিএম কিষাণ প্রকল্পের টাকা রিলিজের ফাইলেই কিন্তু তিনি প্রথম সাইন করেন। অর্থাৎ খুব শীঘ্রই কিন্তু কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে পিএম কিষাণ প্রকল্পের টাকা ঢুকতে চলেছে। তো আজকের ভিডিওতে তার লাইভ আপডেট আপনাদের জানিয়ে দেবো যে কৃষকদের স্ট্যাটাসে যে টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে সেটা আপনি কি করে বুঝবেন, আপনারও স্ট্যাটাসে টাকা দেওয়ার প্রসেস শুরু হলো কিনা সেটা অনলাইনে কি করে চেক করবেন, তার পাশাপাশি তাহলে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে অর্ডার কপি দিয়ে তো প্রধানমন্ত্রী সাইন করে দিয়েছে টাকা পাঠানোর, তাহলে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে সেই টাকা কবে নাগাদ ঢুকতে চলেছে তারও লাইভ আপডেট আজকের এই ভিডিওতে জানিয়ে দিব। তাই আশা করছি এই ছোট্ট ভিডিও অবশ্যই আপনাদের জন্য উপকারে আসবে, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। ভিডিওটি শুরু করার আগে আপনাকে যে কাজটি করতে হবে সেটি হলো ভিডিওর নিচে লাইক বাটনে ক্লিক করে ভিডিওতে একটি লাইক দিয়ে দিন এবং পাশে থাকা লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আর হ্যাঁ, অল নোটিফিকেশন অন করতে ভুলবেন না এই সমস্ত ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে। পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের নাম নথিভুক্ত নতুন কিংবা পুরনো কৃষক আপনারা জানেন যে এই প্রকল্পের মাধ্যমে কেন্দ্র সরকার কিন্তু গোটা দেশের কৃষকদের বছরে 3টি কিস্তিতে 2,000 টাকা করে মোট বছরে 6,000 টাকা ডাইরেক্ট ট্রান্সফার করে দেন। তো গত কিস্তির টাকা অর্থাৎ গোটা দেশের জন্য যে 16তম কিস্তির টাকা সেটা কিন্তু 28শে ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটির মাধ্যমে রিমোট ট্রিপে ট্রান্সফার করে দিয়েছিলেন। এবারেও কিন্তু এই টাকা পাঠানোর যে ফাইল সেই ফাইল অর্ডারে কিন্তু তিনি সাইন করে দিয়েছেন গতকালকে। শ্রী সম্মানীয় নরেন্দ্র মোদী তৃতীয়বার প্রধানমন্ত্রী হওয়ার পরেই এবং শপথ গ্রহণের পরেই প্রথম তিনি তার কাজকর্মের যে প্রথম ফাইলে সাইন করেছেন সেটা কিন্তু হচ্ছে পিএম কিষাণ প্রকল্পের টাকা রিলিজের। এবং তার পাশাপাশি আমরা এটাও দেখেছিলাম গতকাল থেকেই কিন্তু কৃষকদের স্ট্যাটাসে একটা আপডেট চলে এসে অর্থাৎ টাকা দেওয়ার প্রসেস অবশেষে কিন্তু শুরু হয়ে গেছে। তো সেটা আপনি কি করে চেক করবেন অনলাইনে যে আপনারও টাকা দেওয়ার প্রসেস পিএম কিষাণ প্রকল্প শুরু হয়েছে কিনা। এর জন্য কিন্তু সর্বপ্রথম আপনাকে পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে এই অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে, অথবা আপনাদের সুবিধার্থে আপনাদের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি একটা লিঙ্ক দিয়ে রেখেছি, আপনারা চাইলে সেই লিঙ্কে ক্লিক করলেও ডাইরেক্ট এই পেজে চলে আসবেন। এখানে এসে একটু নিচের দিকে স্ক্রল ডাউন করলে বন্ধুরা উপরের দিকে এখানে একটা অপশন পেয়ে যাবেন নো ইউর স্ট্যাটাস নামে। সর্বপ্রথম এই অপশনটিতে আপনাকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরেই আপনাকে কিন্তু পরবর্তী পেজে নিয়ে যাবে, আপনার সামনে হুবহু এরকম ইন্টারফেস করে যাবে। তো এখানে এসে আপনাকে সর্বপ্রথমে আপনার যে রেজিস্ট্রেশন নম্বর রয়েছে সেই রেজিস্ট্রেশন নম্বরটা এখানে বসিয়ে দেবেন। তারপরে এই ক্যাপচা কোডটা সুন্দর করে ক্যাপচা কোডটা বসানোর পরে গেট ওটিপি যে অপশনটা রয়েছে এখানে ক্লিক করে দিলে আপনার মোবাইল নম্বরে একটি ওটিপি চলে আসবে। সেই ওটিপিটা সাবমিট করলে আপনার যে পিএম কিষাণের অফিসিয়াল স্ট্যাটাস রয়েছে সেটা কিন্তু আপনার বের হয়ে যাবে। তো স্ট্যাটাস ওপেন হওয়া মাত্রই এখানে কিন্তু শুরুতে আপনি আপনার পার্সোনাল ইনফরমেশনগুলো দেখতে পাবেন। তারপরে আপনাকে জাস্ট একটু নিচের দিকে স্ক্রল ডাউন করতে হবে। নিচের দিকে স্ক্রল ডাউন করলে বন্ধুরা এই জায়গায় আপনারা কিন্তু লেটেস্ট ইনস্টলমেন্ট ডিটেলস দেখতে পাবেন। এবং আপনারা কিন্তু সর্বপ্রথম যখন প্রথমবার এখানে আপনার স্ট্যাটাস চেক করবেন দেখবেন এখানে আপনি লাস্ট যে কিস্তির টাকাটা ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে গেছেন তার ডিটেলস শো হবে। তো এর জন্য আপনাকে কী করতে হবে যে এই কিস্তি অর্থাৎ 17তম কিস্তির টাকা দেওয়ার প্রসেস শুরু হয়েছে কিনা এই স্ট্যাটাস চেক করার জন্য তার দেখবেন বন্ধুরা ডান দিকে এখানে কিন্তু ইনস্টলমেন্টের সংখ্যা শো হয়। যেমন এই কৃষকের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন এখানে 8 শো হচ্ছে। তো আপনি লাস্ট যে কিস্তির টাকাটা পেয়ে গেছেন সেটা এখান থেকে ক্লিক করার পরে তার পরের ইনস্টলমেন্টটা এখানে সিলেক্ট করে নেবেন, তাহলেই কিন্তু দেখবেন যে ইনস্টলমেন্টটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। ইনস্টলমেন্ট চেঞ্জ হওয়ার পরে আবারও নিচের দিকে স্ক্রল ডাউন করলে আপনারা এখানে একদম অন স্ক্রিনে লাইভ প্রমাণ দেখতে পাবেন যে পেমেন্ট স্ট্যাটাসের ঘরে কিন্তু এরকম করে ওয়েটিং ফর অ্যাপ্রুভাল বাই স্টেট এই লেখাটা গতকালকেই কৃষকদের স্ট্যাটাসে চলে এসেছে। অর্থাৎ টাকা দেওয়ার জন্য যে প্রথম প্রসেস সেটা কিন্তু একদম লাইভ শুরু হয়ে গেছে বন্ধুরা। গতকালকে কিছু টেকনিক্যাল ইস্যু থাকার জন্য আপনাদের ভিডিও দিতে পারিনি। তো অন স্ক্রিনে একদম লাইভ দেখতে পাচ্ছেন আপনারা যে কৃষকদের কিন্তু অবশেষে পেমেন্ট স্ট্যাটাসের ঘরে ওয়েটিং ফর অ্যাপ্রুভাল বাই স্টেট এই লেখাটা চলে এসেছে। এটার মানে হচ্ছে বন্ধুরা স্টেটের কিন্তু অ্যাপ্রুভালের বাকি রয়েছে, আর স্টেট অ্যাপ্রুভাল দেওয়া মাত্রই কিন্তু এখানে এই লেখাটা উঠে গিয়ে এখানে নতুন একটা লেখা চলে আসবে। এখানে কিন্তু লেখা আসবে আরএফটি সাইন বাই স্টেট, অর্থাৎ রিকোয়েস্ট ফান্ড ট্রান্সফার হয়ে যাবে। কিন্তু রাজ্য সরকার কেন্দ্র সরকারের কাছে তখন ফান্ডের জন্য রিকোয়েস্ট করবে। তারপরেই কিন্তু বন্ধুরা এই স্টেপটাও পার হয়ে গিয়ে এখানে কিন্তু ডাইরেক্টলি পেমেন্ট স্ট্যাটাসের ঘরে লেখা থাকবে পেমেন্ট প্রসিড, অর্থাৎ কৃষকদের যে পেমেন্ট অর্ডার সেটা কিন্তু প্রসিড করে দেওয়া হবে। এবং তার উপরে আপনারা আরেকটা অপশন দেখতে পাচ্ছেন এফটিও প্রসিড নো দেখাচ্ছে সকল কৃষকের ক্ষেত্রে। তো এটা ঘাবড়ানোর কোনো কিছু নেই বন্ধুরা, এফটিও কথার মানে হচ্ছে ফান্ড ট্রান্সফার অর্ডার। তো বর্তমানে কিন্তু সবারই নো দেখাচ্ছে, কিছুদিন পরেই কিন্তু কৃষকদের স্ট্যাটাসের করে এটাও আপডেট চলে আসবে এবং এখানে কিন্তু এফটিও প্রসিড নো লেখাটার জায়গায় কিন্তু এখানে আপনারা ইয়েস দেখতে পাবেন। অর্থাৎ আপনাদের কিন্তু খুব শীঘ্রই ব্যাঙ্ক অ্যাকাউন্টে পিএম কিষাণ প্রকল্পে 2,000 টাকা করে সবার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে চলেছে। এবং যেমনটা আমি শুরুতেই জানালাম তৃতীয়বার প্রধানমন্ত্রীর পদের শপথ গ্রহণের পরেই কিন্তু তিনি প্রথম যে অর্ডার কপিতে সাইন করেছেন বা প্রথম যে ফাইলে সাইন করেছেন মোদিজি সেটা কিন্তু হচ্ছে পিএম কিষাণ প্রকল্পের টাকা রিলিজের ফাইলে তিনি সাইন করেছেন। তো খুব শীঘ্রই কিন্তু গোটা দেশের সকল কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে যাদের নাম পিএম কিষাণ প্রকল্পে যুক্ত করা রয়েছে নথিভুক্ত করা রয়েছে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে 2,000 টাকা করে ঢুকতে চলেছে। তো টাকা যে এক্স্যাক্টলি কবে নাগাদ ট্রান্সফার হতে চলেছে তার ডেট কিন্তু খুব শীঘ্রই কেন্দ্র সরকার প্রকাশ করে দিবে, কিংবা কেন্দ্রীয় কৃষি দপ্তর থেকে অফিসিয়াল একটি ব্যানার প্রকাশ করা হবে। সেই ব্যানারটি প্রকাশ হলে অবশ্যই আমি আপনাদের তার পরবর্তী ভিডিও আপডেট করে জানিয়ে দেবো। তাই এখন অবধি চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখবেন। ভিডিও উপকার আসলে অবশ্যই একটা লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিয়ে ততদিকে ছড়িয়ে দেবেন। ততদিনে ভালো থাকবেন সুস্থ থাকবেন, দেখা হচ্ছে খুব শীঘ্র পরে ভিডিওতে। ধন্যবাদ।